অন্নপূর্ণা যোজনার বিরাট আপডেট। এবার থেকে শুরু হচ্ছে অনলাইন কারেকশান। বন্ধুরা, তোমাদের যাদের ফর্মে ভুল ছিল, তোমরা সবসময় চিন্তা করতে যে আমার ফর্মটা তো বাতিল হয়ে যাবে, কারেকশানের কি কোনো অপশান দেবে না? তো দেখো, ফাইনালি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কারেকশানের সুযোগ করে দিয়েছে এবং সেই কারেকশান তুমিও করতে পারবে। আজকের এই ভিডিওতে তোমরা ডিটেলসে জানবে কবে থেকে কারেকশান শুরু হচ্ছে, কারা কারেকশান করতে পারবে, কিভাবে কারেকশানটা হবে। সুতরাং বন্ধুরা, বুঝতেই পেরেছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, বিশেষ করে যাদের অ্যাপ্লিকেশানে প্রবলেম ছিল এবং সেই জন্য তোমরা টাকা পাওনি, তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ দিয়েছে কারেকশান করার জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ তোমার কাছে। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা SDA টেক আর আমি অভিজিৎ। তো বন্ধুরা, মিলে গেল তো আমার কথা। আমি বারবার বলতাম যে পশ্চিমবঙ্গ সরকার ডেফিনেটলি কারেকশানের জন্য কিছু না কিছু একটা অপশান দেবেই। আজকে দেখো সেটাই একদম সত্যি হয়ে গেল। অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশানে ভুল ছিল, যাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসে রিভার্টেড ছিল, আর ভয় পাওয়ার কিছুই নেই। এবার পশ্চিমবঙ্গ সরকার কারেকশানের সুযোগ করে দিয়েছে। তো দেখো আমরা কারেকশানটা কীভাবে করব, কে বা কারা করবে, টোটালটাই আমরা এই ভিডিওতে আলোচনা করছি। অন্নপূর্ণা যোজনার অনলাইন কারেকশান 2026 নোটিফিকেশান, নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তর, বিকাশ ভবন, নর্থ ব্লক, পশ্চিমবঙ্গ সরকার। তারিখ 8/7/2026। মিটিংয়ে প্রতিনিধি ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এডিএম অতিরিক্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও, বিডিও, এনআইসি। এটা ভার্চুয়ালি মিটিংটা হয়েছিল। অর্থাৎ বন্ধুরা, এই 8/7/2026 একটা ভার্চুয়ালি মিটিং হয়েছে অন্নপূর্ণা যোজনার অনলাইন কারেকশানের ব্যাপারে। সেখানে উপস্থিত ছিলেন এই সমস্ত ব্যক্তিগণ, ডিএম, এডিএম, এসডিও, বিডিও, সবাইয়ের উপস্থিতিতে এইখানে অলরেডি মিটিংটা হয়েছে। এই মিটিং হওয়ার পর একটা গভর্নমেন্ট নোটিফিকেশান জারি করেছে, অর্থাৎ একটা বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিটা জারি করেছে নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তর, বিকাশ ভবনে, নর্থ ব্লক থেকে। কোন তারিখে? না 8/7/2026। সেই যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেইগুলো দেখুন এখন আমি তোমাদেরকে বলছি। মিটিংয়ে যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে, যেটাকে আবার নোটিফিকেশান আকারে বের করেছে, সেই সিদ্ধান্তের প্রথম হচ্ছে নামের ভুল থাকলে কারেকশান। অর্থাৎ এমন হয়েছে অনেকের নামের ভুল হয়ে গিয়েছে, সেই ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হোক না কেন ভুল হয়েই গিয়েছে। অফলাইনেও হয়েছে, আবার অনলাইনেও হয়েছে। তো সেটাকে কারেকশান করা এখন আর কোনো ব্যাপার নয়, কারণ অলরেডি নোটিফিকেশান গভর্নমেন্ট জারি করে দিয়েছে। যাদের নাম ভুল আছে সেটাকে কারেকশান করতেই হবে। এবার নাম্বার 2, আধারে ছোটোখাটো ভুল কারেকশান। অর্থাৎ আধার কার্ডে যদি কোনো ভুল থাকে সেটাও কারেকশান হয়ে যাবে। এখন এই আধার কার্ডের প্রসঙ্গে তোমাদেরকে পরিষ্কার জানিয়ে রাখি, আমি নিজেও এটা ভালো করে দেখেছি। প্রবলেমগুলো হয়েছে কোথায়? যেসব জায়গায় দেখা যাবে পিন নাম্বারটা চেঞ্জ হয়ে গিয়েছে বা কিছু কিছু জায়গায় কর্পোরেশনের মধ্যে এসে গিয়েছে। এটা হয়তো গ্রামাঞ্চলে খুব একটা প্রবলেম হবে না, কিন্তু টাউনের মধ্যে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। ধরো সাউথ চব্বিশ পরগনার মধ্যে এখন কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অর্থাৎ KMC আস্তে আস্তে কী হচ্ছে, এক্সটেন্ড করে যাচ্ছে। তো ওয়ার্ড নাম্বার 1 থেকে শুরু করে 141, 142 পর্যন্ত যাচ্ছে। যেমন ধরো আধার কার্ডে তার ডিস্ট্রিক্ট দেখাচ্ছে সাউথ চব্বিশ পরগনা, কিন্তু যখন সেটা KMCর মধ্যে চলে এসছে তার ডিস্ট্রিক্ট হয়ে যাচ্ছে কলকাতা। এইবার যখন সে আধার কার্ডে যখন সে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে যাচ্ছে তখন কিন্তু অটোমেটিক্যালি দক্ষিণ চব্বিশ পরগনা চলে যাচ্ছে, কিন্তু সে তো এখন কর্পোরেশনের মধ্যে এসে গিয়েছে। তাহলে তার তো KMCর মধ্যে আসার কথা, কিন্তু KMCর মধ্যে সে আর আসছে না। ফলে আধার কার্ডের সঙ্গে কিন্তু এই জায়গাটাতে কিন্তু প্রবলেম হচ্ছে। তুমি যদি KMC সিলেক্ট করো তাহলে তোমার যে ওয়ার্ড সেটা শো করবে না। আবার তুমি যদি আধার কার্ডে যেটা আছে সাউথ চব্বিশ পরগনা সেটা যদি সিলেক্ট করো তাহলে তোমার ওয়ার্ড আসবে না। তাহলে বুঝতেই পারছো ডিস্ট্রিক্টের সঙ্গে এই যে ওয়ার্ডগুলো এগুলো কিন্তু ম্যাচিং হয় না, এটা কিন্তু একটা প্রবলেম। এবং অনেকে আমি জানি ফর্ম ফিল আপ করেছে, তা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অর্থাৎ KMCতে আছে, কিন্তু সে সাউথ চব্বিশ পরগনার হিসাবে দেখাচ্ছে, কারণ ওটাকে সে ম্যাচ করতে পারছে না বলে। এই একটা প্রবলেম। সুতরাং সেই যে প্রবলেমটাকে কিন্তু কারেকশান করতেই হবে। অর্থাৎ ডিস্ট্রিক্ট আলাদা হয়ে যাচ্ছে, হয়তো KMC বা আমাদের সাউথ চব্বিশ পরগনা, সেক্ষেত্রে কিন্তু ওটাকে এক করে নিতে হবে। এবার 3, টাকা পেলে ফিল্ড এনকোয়ারি ভেরিফাই না হলে বাতিল। এইটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা আগে টাকা পেয়েছো বা এখনও টাকা পেয়েছো, এটা মনে করো না যে তোমরা কিন্তু বারবার টাকাটা পাবে। এরপর কি হবে? ফিল্ড ভেরিফিকেশান বা ফিল্ড এনকোয়ারি হবে, অর্থাৎ যেটা ফিজিক্যাল ভেরিফিকেশান হবে। এমনও হতে পারে তুমি টাকা পেয়েছো কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশানে বা ফিল্ড এনকোয়ারিতে দেখা যাচ্ছে যে তুমি কিন্তু টাকা পাওয়ার যোগ্য নও। সেক্ষেত্রে কিন্তু তুমি পুরোপুরি এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। এটা কিন্তু এই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে
8/7/2026 এবং এটাকেই নোটিফিকেশান আকারে বের করেছে। অর্থাৎ যারা আগে টাকা পেয়েছো ভেরিফিকেশান হবে, যদি ভেরিফিকেশানে ওকে থাকে তাহলে কোনো প্রবলেম নেই, তুমি টাকা পেতে থাকবে। আর যদি সেখানে তুমি অযোগ্য বিবেচিত হও তাহলে কিন্তু তুমি পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে। কারণ পশ্চিমবঙ্গ সরকার বারবার বলেছে যোগ্যরাই কিন্তু টাকা পাবে, অযোগ্যরা কোনো রকমভাবে টাকা পাবে না। বুঝতে পেরেছো বন্ধুরা? এইটা একটু দুঃখের খবর হয়ে যেতে পারে অনেকের কাছে, তো কিছু তো করার নেই, কিন্তু বাস্তব যেটা ডিসিশান নেওয়া হয়েছে, যেটা নোটিফিকেশান আকারে বের করেছে, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর হচ্ছে কারা কারেকশান করবে, এটা খুব ইম্পর্টেন্স যে কারা কারেকশান করবে। আমরা কি কারেকশান করতে পারবো? দেখো, এনকোয়ারি অফিসার, ভেরিফায়ার, অর্থাৎ এই মুহূর্তে এই এনকোয়ারি অফিসার এবং ভেরিফায়ার ইনারাই কিন্তু কারেকশান করতে পারবে। ওপেন পাবলিক অর্থাৎ আমরা কিন্তু এই মুহূর্তে কারেকশান করতে পারবো না, কিন্তু সার্টেন টাইম পর, এখানে পরিষ্কার বলা, পরে পাবলিকরা পারবে। অর্থাৎ এইটা কিন্তু পাবলিকরা পরে একটা সার্টেন টাইমের পর অ্যাক্সেস করতে পারবে। সেক্ষেত্রে তুমি আমি আমরা ডাইরেক্ট পাবো। যদি আমাদের কিছু ভুল থাকে আমরা অটোমেটিক্যালি সেগুলোকে কারেকশান করতে পারবো, কোনো প্রবলেম হবে না। কিন্তু এই মুহূর্তে কারেকশান করবে এনকোয়ারি অফিসার বা ভেরিফায়ার। বুঝতে পেরেছো বন্ধুরা? আর কারেকশানের তারিখ অর্থাৎ কবে থেকে কারেকশানটা শুরু হচ্ছে, 9/7/2026 এই দিন থেকে কারেকশানটা শুরু হচ্ছে। তো বন্ধুরা বুঝতেই পেরেছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমার কাছে, বিশেষ করে যাদের ফর্মে ভুল ছিল। পুরো টাইমটাই তোমরা টেনশন করতে, হাইরে এই ভুলটা হয়ে গেল, এটাই কারেকশন করতে পারবো না। যদি একবার কারেকশনের সুযোগ দেয় তাহলে আমার ঠিক হয়ে যেত, তাই আমি অন্নপূর্ণা যোজনার টাকাটা পেতাম। দেখো বন্ধুরা, সেই সুযোগ তোমাদের কাছে এসে গিয়েছে, সুতরাং আর কোনো প্রবলেম না, তোমরা কারেকশান করতে পারবে। ফার্স্ট অফিসাররা করবে, তারপরে অলরেডি তোমাদের এন্ডেও যাবে, তখন তোমরাও কারেকশান করতে পারবে। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।